আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এইগুলো হচ্ছে রমজানের দিন, মানে প্রথম তারাবির দিন। তো রান্না করছিলাম হচ্ছে মুরগির ঠ্যাং, গিলা, কলিজা, এইগুলো সব কিছু ধুয়ে একসাথে করে নিছি। আমার কিন্তু মুরগির মাংস থেকেও বেশি ভালো লাগে হচ্ছে মুরগির লিজা বা কলিজা তো একটা ভালো লাগে না, কিন্তু চামড়া এগুলো। তো আপনাদের কাদের ভালো লাগে মুরগির ঠ্যাং, এগুলো তো কমেন্ট করে জানাবেন। আমি এখানে হচ্ছে সব রেডি করে নেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে। তো যে একদম ভুনা ভুনা করবো, কোন আলু দিব না, আমি একটু সাথে মাংসও দিছি। শুধু ঠ্যাং তার বাচ্চারা খাবে না, তো এখানে সবগুলো মশলা একসাথে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে ভিডিও করা হয় না, কিন্তু কিছু করলে, রান্না করলে আর ভিডিও করতে ইচ্ছে করে না। আগে যখন প্রথম অনেক যাই রান্না করতাম, শুধু ভিডিও করতাম, তো এখন আর কিছুই করতে ইচ্ছে করে না, কেন জানি না। তো যাই হোক, এই ভিডিওটা হচ্ছে প্রায় অনেক দিনই হয়েছে, 9 দিন কাছাকাছি। তো ভাবলাম ভিডিওটাকে এডিট করে রেখে দেই, না হলে তো ডিলিট করে ফেলতে হবে। মাঝে মধ্যে আমি যখন গ্যালারি পরিষ্কার করি, তখন হচ্ছে সব কেটে ফেলতে হয়। তো এই যে ভুনা করবো, একদম একবারে শুকনা করে ফেলবো। তো ঠ্যাং আর যে খাঁচা, গলা, গিলা, এগুলো আমি হচ্ছে দিয়ে কষাবো। আর হচ্ছে কলিজাটা আমি আলাদা একটু সিদ্ধ করে যে রক্ত পানিটা বের হয় ওইগুলো ফেলে দিয়ে রেখে দিছি, কলিজাটা একটু পরে দিব। তো এখন হচ্ছে কালারটা বোঝা যাচ্ছে না, পরে নামানোর এই যখন রান্নাটা হয়েছে তখন একটা কালো কালার আসছে। তো এখন ঢেকে দিলাম, পানি ছাড়বে। তো আমার ছেলে এসে হচ্ছে আমার কী জানি বলতেছিল, ওর হচ্ছে একটু অসুস্থ। ও তো ওর জন্য সবাই দোয়া করবেন। ওর হচ্ছে গলায় টনসিলের জন্য কিছুই খেতে পারে না, একদম শুকিয়ে গেছে। তো কলিজাটা দিয়ে দিছিলাম এর মধ্যে, তো দিয়ে এখন আবার একটু নেড়ে নিব, নেড়ে নেওয়ার পরে আর ঢেকে দিব।